আসসালামু আলাইকুম। আজকে আমাদের মিলটা বন্ধ ছিল, মানে মামা আজকে একটু বিজি আছে, যার কারণে আজকে মিলটা দিতে পারে নাই। তো আজকে আমি ভাবলাম যে অনলাইনে অর্ডার দিই। এর আগে কখনো আমি অনলাইনে কোনো খাবার অর্ডার দিই নাই। তো অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, অ্যান্ড এই যে আমি ফুড পান্ডাতে অর্ডার দিয়েছিলাম। তো এই যে আমার রাইডার হচ্ছে আসছে, মানে এটা হচ্ছে হোটেল, এখন হচ্ছে আসতে সময় লাগবে, 2টা 30-এ পৌঁছাবে এখানে। এখানে প্রথমে হোটেলে যাবে, যে খাবারটা নিবে, রিসিভ করবে, দেন এই যে দেন এই যে আমার লোকেশনে যে যে কাজলা তালাইমারি যে কি এটা, হ্যাঁ, ফুলতলা পদ্মার পাড়, এখানে আসবে, আমার লোকেশন দেওয়া আছে। তো প্রথমে রিসিভ করবে, তারপরে আসবে। তো খাবারটা আগে আসুক, দেন দেখি খাবারটা। এর আগে কখনো আমি অনলাইনে অর্ডার দিই নাই, খাবার কেমন কি হবে আমি নিজেও জানি নাই। তো দিয়েছি হচ্ছে বিফ কাচ্চি বিরিয়ানি। তো দেখা যাক খাবারটা কেমন হয়। এখন আবার একটা জিনিস দেখছি যে আমার যে রাইডার যে খাবারটা নিয়ে আসবে, সে আমার খাবারটা হোটেল থেকে রিসিভ করে ফেলছে। তো এখন সে আসছে, আমি দেখতে পাচ্ছি, এই যে ফোনে যদি দেখেন, সে হচ্ছে এখন আসছে। এই যে এখান থেকে সে হোটেল থেকে নিয়ে এসে এখন এই দিক দিয়ে সে যাবে হচ্ছে কোন দিকে, সাগরপাড়া দিয়ে, এদিক দিয়ে ভদ্রা হয়ে এই কোন দিক দিয়ে ঘুরতে ঘুরতে এদিকে হচ্ছে কাজলা দিয়ে এসে এই যে আমার ফুলতলা এখানে লোকেশন যেখানে দেওয়া আছে এখানে চলে আসবে। অ্যান্ড আসতে ওর মনে হয় 30 বাজবে। 30 বাজবে, এখন মনে হয় 15 বাজার, মানে 15 মিনিটের মধ্যে সে চলে আসবে এখানে। তো দেখা যাক সে আসুক, দেন এসে আমরা আবার রিসিভ করতে যাব, তখন আবার আসতেছি। তো ফাইনালি গাইজ আমাদের রাইডার চলে আসছে আমাদের খাবার নিয়ে, অ্যান্ড আমরা মসজিদের লোকেশনটা দিয়েছিলাম, এই যে সেই মসজিদটা। তো আমাদের রাইডার কই দাঁড়ায় আছে কি জানি, একটু দেখতে হবে কোথায়। এ তো পেয়ে গেছি, কোথায় কোথায়, ওই যে দূরে দাঁড়ায় আছে। ওকে যায় নিয়ে চলে আসি। সো ফাইনালি গাইজ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিরিয়ানি পেয়ে গেছি। অ্যান্ড এই যে রাইডার ভাইয়া, উনি হচ্ছে গিয়েছে টাকা ভাঙাতে। ওই যে ওনার কাছে খুচরা টাকা নাই, তো আমরা দিয়েছি ওনাকে টাকা, অ্যান্ড উনি হচ্ছে টাকা ভাঙাতে গেলেন। এই যে মুন্না সহ অর্ডার দিয়েছিল, আমার একটা, মুন্নার একটা, 2টা। তো দেখা যাক, রুমে যেয়ে চেক করবো কেমন কি। এখন ওদের টাকাটা ভাঙাই নিয়ে তারপর রুমে যাবো। ওকে গাইজ, নাও উই আর আনবক্সিং আওয়ার বিফ বিরিয়ানি। ওকে, এই যে আমাদের বিরিয়ানি, এই যে পলিথিনের মধ্যে করে দিয়েছে। কি দিয়েছে চেক করে নি। তো ওই যে প্রথমে কি দিয়েছে, এখানে দিয়েছে শশা, মানে সালাদ টাইপের কিছু দিয়েছে। তারপরে কি দিয়েছে, এই যে শুনেনি, এই যে এই জিনিসটা ছোট ভাই, অনেক হাফ অর্ডার দিয়েছিলাম, অনেক ছোট দেখেই মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, আগে এটা ইলাস্টিকটা খুলি, আগে রাবারটা। প্লাস্টিক রাবারটা খুলে, ওরে ভাই, হ্যাঁ বিরিয়ানি, কিন্তু কাচ্চি বিরিয়ানি অর্ডার দিয়েছেন, তো কাচ্চি তো মনে হচ্ছে না দেখে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় যে বিফ বিরিয়ানি অর্ডার দিলে ভালো হতো, আর আমার 10 টাকা আরও সেভ হতো ওইখানে। তো যাই হোক, 10 টাকা ব্যাপার না। তখন এটা কী করতে হবে, আগে প্লেটে নিতে হবে, দেন হচ্ছে খেতে হবে, খেয়ে দেখতে হবে যে টেস্টটা আসলে কেমন। তো আগে প্লেট ধুয়ে হাতটা ধুয়ে নিই। ওকে গাইজ, আমরা এটা আনবক্সিং করে ফেলছি, প্লেটের মধ্যেও দিয়ে ফেলেছি। এই যে বিরিয়ানিটা প্লেটে মাত্র ঢাললাম, মানে এখানে 2টা শসা, একটা লেবু, আর একটা কি দিয়েছে, মরিচ। ওকে, ভিতরে কি, ওফ ওফ, ভিতরে আলু, মাংসর একটা পিস, হ্যাঁ জাস্ট একটা। ভাই রে ভাই, এর থেকে যদি তেহেরি অর্ডার দিতাম, আরও ছোটো ছোটো অনেকগুলো পিস পাইতাম। জাস্ট একটাই জাস্ট একটা মাংসের পিস দিয়েছে, আর একটা আলু দিয়েছে, অনেক বড়ো ছোটো পিস দিয়েছে। তো যাই হোক, একটু টেস্ট করে দেখি যে আসলেই কেমন। তো দেখি একটু মাংসর সাথে একটু মেখে টেখে নিয়ে দেখি কেমন লাগে। প্রাইস অনুযায়ী টেস্টটা সুন্দর আছে, মানে যেহেতু এটার প্রাইস হচ্ছে 90 টাকা নিয়েছে, তো টেস্টটা সুন্দর আছে, প্রাইস অনুযায়ী সুন্দর, ভালো লাগছে। যাই হোক, কিন্তু ভাই এক পিসই দিয়েছে, যদিও একটু 90 টাকা হিসেবে ঠিকই আছে। ভাত এতগুলো, মাংসর পিস, আলু, খাইতে সুন্দর লাগছে।
কিন্তু আমার কাছে মনে হয়েছিল তেহারিটা অর্ডার দিলে ছোটো ছোটো মাংস পিস বেশি পাইতাম, একটু স্যাটিসফ্যাকশনটা বেশি ভালো হতো। তো যাই হোক, ভালো লাগছে খাইতে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেবেন। ওকে, নেক্সট টাইম একটা ভিডিও দেখা হবে। টাটা।